শক্ত। তবে যদি তেল ছাড়া কিছু রান্না করা যায় মাঝে মধ্যে তাহলে কিন্তু আমাদের শরীরের জন্যই ভালো। ওদিকে আমার ছোট ম্যাডাম বসে আছেন। এদিকে আমি প্রেসার কুকারের মধ্যে সবজিগুলো দিয়ে তার মধ্যে একে, একে নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই মুহূর্তে কিন্তু আমি কোনো তেল দিইনি। গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেছি। আমি দেখেছিলাম একজন ডাক্তার, তিনি এইভাবে রান্না করার প্রসেস বলেছিলেন। অনেক বছর আগের কথা বলছি, প্রায় ধরে নাও তাও ২ বছর। তো ২ বছর ধরে আমি এরকম খাবার খেয়ে দেখছি যে সত্যি কিন্তু এটা টেস্টে খুব যে একটা পার্থক্য করে তা নয়। কিছু, কিছু ক্ষেত্রে ভালো হয়। আর এখানে ওই যে বাটনাটা আছে সেটাও অল্প একটু দিয়ে নিচ্ছি। বেশি দিলে আবার বাটনা পোড়ার গন্ধ ছাড়ে। আমার মা সবসময় বলে যে বাটনা একটু বুঝে শুনে দেওয়াই ভালো। সেইজন্য আমি একটু কমই দিলাম। দিয়ে আবার ভালো করে সবজিগুলোকে সাঁতলে নিয়ে একটু হিং দিয়ে দিচ্ছি। হিং ছাড়া কিন্তু নিরামিষ রান্না আমার একদম ভাল লাগে না। আগে আমার হিংটা ভাল লাগতো না। এখন আবার দেখছি হিং খেতে ভীষণ ভাল লাগছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মসলা। গরম মসলা দিয়েছি এলাচ, তারপর দিচ্ছি দারচিনি আর লবঙ্গ। আমি গরম মসলা কিন্তু এইভাবে বেটে নিয়ে দিই বা গুঁড়ো করে নিয়ে দিই। এতে কিন্তু খেতে সবজিটা ভীষণ সুন্দর টেস্ট হয়। দেখো মানে সবজির জলগুলো সব মরে গেছে। আর এদিকে আমার মেয়ে, সে আমাদের বিয়ের ফটোয় নিজেকে বাবার কাছে। খুঁজছে। অনু কোথায়? বাবা কাছে। ও, আর মা কি করছে? সোনা করেছে? আর মা সাজুগুজু করেনি? ও, তো চলো দেখি ওদিকে সবজিটার কি খবর। এই যে সবজিটা একদম সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, সেই মুহূর্তে আমি ওই যে মুগের ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এই নাড়িয়ে রান্নাটা করলে কি হয়, ডাল বা চাল দিয়ে যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে যায়। আর এখানে ওই ভেজানো চালটাকে দিয়ে নিচ্ছি। চালটাকে দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। আমি দেখেছি আমার মেয়ে কিন্তু এই খিচুড়িটা খেতে খুব ভালোবাসে। আমি এটাকে খানিকটা ভোগের খিচুড়ির মতো করেছি। যদি আমি জানি ঠাকুরের সামনে যে খিচুড়ি দেওয়া হয় তার স্বাদ কোনোদিনই এটাকে মানে এটা কোনোদিনও ওই স্বাদকে ছুঁতে পারবে না, এটাই বলা যায়। তবে আমি চেষ্টা করি, কারণ আমার মেয়ে কোনোদিনও ভোগবাড়ির খিচুড়ি খায়নি, হয়তো ভবিষ্যতে খাবে। তাই ওকে একটু এই টেস্টটা বোঝানোর চেষ্টা করি যে আমরা বাঙালিরা কেমন খাবার-দাবার খেতে ভালোবাসি। হয়ে গেছে মোটামুটি আমার খিচুড়ি। এবার আমি দিয়ে নিচ্ছি একটা বড় চামচ ঘি। এটা আমার বাড়িতে তৈরি করা ঘি। যাই হোক দিয়ে নিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু চাল আর ডালটা এখনো সেদ্ধ হয়নি। আমি তার আগে একটু নাড়াচাড়া করে নিয়ে ঘিয়ের পরে যেটা অবশ্যই দিতে হয় সেটা হচ্ছে গরম মসলা। ওই যে গরম মসলা গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় থেকে কিন্তু এত সুন্দর একটা গন্ধ ছাড়ছিল। আর শেষে আমি একটু মিষ্টি দিয়েছি, একদম অল্প মিষ্টি। তোমরা অবশ্যই কিন্তু এই খিচুড়িতে একটু মিষ্টি আর নুনটা নিজেদের মতো ব্যালেন্স করে দিও। আমি এখানে নুনটা অনেকটাই কম দিয়েছি আর মিষ্টিটাও। কারণ আমার মেয়েকে দেবো, মেয়েকে একটু নুন কম দেওয়ার চেষ্টা করছি আর মিষ্টিটা একটু কম দেওয়ার চেষ্টা করছি। এরপরে খিচুড়ির মানে প্রেসার কুকারের ঢাকনা আটকানোর আগে ২ কাপ বা ২ বাটি জল দিয়ে নিলাম। যতটা চাল আর ডাল মিশিয়ে হয়েছিল তার ডবল আমি জল দিয়েছি। দিয়ে ভালো করে প্রেসার কুকারে ৩-৪টে মতো সিটি দিয়ে কিছুক্ষণ চেপে রেখে দিয়েছিলাম দমে। এরপরে দম খুলে আমি দেখাচ্ছি তোমাদের খিচুড়িটা কত সুন্দর দেখতে হয়েছে। দেখো কি অপূর্ব সুন্দর হয়েছে না খিচুড়িটা, আর ধোঁয়া বেরোচ্ছে আর গন্ধটা যা সুন্দর ছেড়েছে। সমস্যাটা হলো